হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কীভাবে টিকটক ভাইরাল টপিকগুলো খুঁজে বার করবেন, তো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখেন, A to Z দেখেন, তাহলেই শিখতে পারেন যে টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলো খুঁজে বার করবেন কীভাবে। একদম ইজি একটি বিষয়, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলেই শিখতে পারবেন। তো টিকটক ভাইরাল টপিকগুলো খুঁজে বার করার জন্য এখান থেকে আমাদের কী করতে হবে, এখান থেকে সরাসরি টিকটক আইডি প্রোফাইলে চলে আসবেন। তো টিকটক আইডির প্রোফাইলে চলে আসার পর এখান থেকে মেনু আইকনে ক্লিক করবেন, অর্থাৎ 3 ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েটর টুলস, এই অপশনটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এমনটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের যদি না আসে অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের টিকটক অ্যাপসটা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করার পর এখানে নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে ফর ইমপ্রেশন, তো এখান থেকে সিমিলার ট্রেন্ডিং অ্যান্ড ফলোয়ার ভিউস। তো এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, দেন এখান থেকে টিকটকের যে ট্রেন্ডিং অপশনটা আছে এখানে সিমিলারের পাশে ট্রেন্ডিং অপশন, এই ট্রেন্ডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন অনেকগুলো ভিডিও শো করতেছে এই জায়গায়, এই ফিডে, ট্রেন্ডিং ফিডে। দেন এখানে স্ক্রল করে আপনার এক কথা শেষে আপনারা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, অর্থাৎ যদি আপনি যে মিউজিক ভিডিও লিপসিং ভিডিও তৈরি করেন, অথবা যে ডায়লগ ভয়েস দিয়ে ভয়েস ভিডিও যদি লিপসিং করেন, অথবা আপনি যে কষ্টের গানটি লিপসিং ভিডিও তৈরি করেন, দেন এখান থেকে আপনারা সেই ট্রেন্ডিং টপিকের উপর খুঁজে বার করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মানে ট্রেন্ডিং ইফেক্ট, এখান থেকে খুঁজে বার করতে পারেন ইজিভাবে। দেন আমি কি করব, এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করব, তারপরে বিস্তারিত বলে দেবো ভিডিওতে, শেষ অবধি দেখতে থাকেন। তো এখানে আমি এই প্রথমটা ভিডিওটার উপর ক্লিক করলাম সিম্পল বোঝানোর জন্য। দেন কী করব, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওর যে সাউন্ডটা রয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানে কিন্তু আমি সাউন্ড কমিয়ে দিয়েছি কপিরাইট আসার কারণে। দেন এখানে দেখতেছেন 4 ডে অ্যাগো, এই ভিডিওটা 4 দিন আগে কিন্তু আপলোড করছে। এই ভিডিওটা বর্তমান সময় ভাইরাল অর্থাৎ ট্রেন্ডিংয়ে রয়েছে এই ভিডিওটা টিকটকের ফরইউতে। এখন স্ক্রল করব, স্ক্রল করার পরে কি দেখতেছেন এই ভিডিওটাও কিন্তু 4 দিন অ্যাগো অর্থাৎ 4 ডে অ্যাগো। তারপরে দেখতেছেন 1 উইক অ্যাগো, 2 ডে অ্যাগো। এক কথা সে এখানে যে যদি 1 ডে অ্যাগো হয় বা 16 ঘন্টা অ্যাগো, এই ধরনের যে ভিডিওগুলো খুঁজে বার করতে, তাহলে ওই ভিডিওর যে সাউন্ড অথবা ইফেক্ট অথবা টিকটক টেমপ্লেট যদি থাকে, তো ওই টেমপ্লেট ওই সাউন্ড সেম সব কিছু দিয়ে ওই ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন। তাহলে ওই ভিডিওগুলো হবে কি রাতারাতি ভাইরাল হওয়ার চান্স থাকবে। বর্তমানে ওই ভিডিওগুলো টিকটক ট্রেন্ডিংয়ে ঘুরতে থাকে বা ফর ইউ ফিডে চলতে থাকে। দেন স্ক্রল করার পরে আবারও দেখতেছে একটি ভিডিও 5 ডে অ্যাগো, তারপরে এখানে দেখছে 2 ডে অ্যাগো। এই ইফেক্টটা আপনারা হয়তো যারা টিকটক প্রতিনিয়ত চালান বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে রয়েছে, তোমরা কিন্তু সবাই অনেকে জানো বর্তমান সময় টিকটক কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে এই ইফেক্টটা 2 ডে অ্যাগো। মানে এই ভিডিওটা 2 দিন হয়েছে পোস্ট করছে, এই ভিডিওটা কিন্তু তার ফরইউতে চলতেছে টিকটক কোম্পানি নিজেই ট্রেন্ডিং ভিডিও দিয়েছে। তো আশা করি বুঝাইতে পারছি। তো তোমাদের মধ্যে অনেকে আছে টিকটক ইফেক্ট দিয়ে ভিডিও তৈরি করে, তো এটা হচ্ছে টিকটক ইফেক্টের একটা ভিডিও। তো এই ভিডিওর এই ইফেক্টটা বর্তমান সময়ে টিকটকের ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এখন যদি আপনারা এই ইফেক্ট দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার এই ভিডিওটা টিকটকের ফরইউতে ঘুরতে থাকবে এবং সেখান থেকে ভাইরাল হওয়ার 100% চান্স থাকবে। দেন আরেকটা বিষয় বলে দিই, এখন অনেকে কি করে ভয়েস ভিডিও বা ক্যাপকাট ভিডিও তৈরি করেন। তো এখান থেকে ক্যাপকাটের যে ভিডিওগুলো ভাইরাল রয়েছে সেই ভিডিওগুলোর উপর তৈরি করতে পারেন এবং ভয়েস ভিডিও খুঁজে বের করতে পারেন। দেখতে পাচ্ছেন এখন ভয়েস ভিডিও। তো এক কথায় আপনারা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন ওই ক্যাটাগরির ভিডিও এখান থেকে খুঁজে বের করবেন, ট্রেন্ডিং অপশন থেকে খুঁজে বার করার পর ওইটার উপর ভিডিও আপলোড করবেন। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে ইউজ করে আপলোড করলে ওই ভিডিওটা আপনার ফর ইউ ফিডে চলবে, সেখান থেকে ভাইরাল হওয়ার চান্স থাকবে। ভাইরাল হলে ওই ভিডিওটা ট্রেন্ডিং অপশনে চলে আসবে। দেন ব্যাক করবো, এখান থেকে ব্যাক করে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। এখানে কিন্তু অনেক ক্যাটাগরির ভিডিও রয়েছে, মিউজিক ভিডিও, ফানি রিলেটেড, তারপরে এখানে রয়েছে ভয়েস ভিডিও, ড্যান্স ভিডিও, মানে এক কথা আপনারা যে ভিডিও পছন্দ করেন আপলোড করতে ওই ধরনের ভিডিওগুলো দেখবেন। দেখার পর সাউন্ড চুজ করবেন, ওই ভিডিওর ফিল্টার ইউজ করবেন, ওই ভিডিওর ইফেক্ট ইউজ করবেন, মানে সব কিছু সেম টু সেম ইউজ করে আপলোড করে দেবেন, তাহলেই ভাইরাল হওয়ার চান্স থাকবে। এবং টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে ভালো হবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যে কোনো কিছু বুঝতে সমস্যা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।